প্রতি রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে গেছেন নাকি এক ধাপ দূরে চলে গেছেন। আপনার এবং আল্লাহর মধ্যে যা আছে তার যত্ন নিন, এবং তিনি আপনার এবং মানুষের মধ্যে যা আছে তার যত্ন নেবেন। দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া আর কিছুই নয়। যে নিজের মর্যাদা বোঝে না, অন্য তার মর্যাদা দেয় না। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবেন। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থ হওয়ার পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্র হওয়ার পূর্বে স্বচ্ছতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত হওয়া। সুদ থেকে অর্থ উপার্জন করবেন না, বা এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেবেন না। হালাল সেবন করুন এবং হারাম পরিহার করুন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞাতসারে তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেননি। অসহায়ত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায়, আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়। যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন শুধু আল্লাহকে ধন্যবাদ দেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পায় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে দিয়েছে, ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দিয়েছে, তবু আমি আল্লাহর রহমতের আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে, ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে যায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে, আর অক্ষম নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে অযৌক্তিক আশা করে। যদি আপনি রোগান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকে এসেছে যিনি আপনাকে ভালোবাসেন। ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।